প্রসেনজিতের সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। বস, তারপর তোর নেভির লাইফ কিরকম কাটছে বল? ভীষণ থ্রিলিং। আর তুই তো জানিস আমি বড় বড় একটু দুঃসাহসী। নতুন নতুন দেশ আর নতুন নতুন অভিজ্ঞতা বেশ লাগে আমার কিন্তু ভীষণ চার্মিং লাগে। তার মানে খুব অ্যাডভেঞ্চারাস বল? নিশ্চয়ই, এটাই তো জীবন রে। তুই আর কি জানবি, তুই তো চিরকাল ঘরে বসে রইলি। মাঝে মধ্যে বাইরে বেরিয়ে জীবনটাকে একটু আস্বাদ কর। না না, এবার আমরা বেরোচ্ছি। আরে তোর সেই গার্লফ্রেন্ড মিস মেরিনা বিশ্বাসের খবর কি? ভালো, খুব ভালো। দরকার আছে, বসুন। আচ্ছা, গড়চম্পা থেকে মিস্টার জন যে কিউরিও লিস্টগুলো পাঠিয়েছে সে সম্বন্ধে আপনার কি মতামত? অন্তত চিঠিতে যা লিখেছে তা যদি ঠিক হয় তাহলে বাজার দরটা বেশ ভালোই পাওয়া যাবে। তবে হ্যাঁ, মালপত্র কিনবার আগে নিজের চোখে খুব ভালো করে যাচাই করে নিতে হবে। হ্যাঁ, তাই ঠিক করেছি। ওই ময়না পাহাড়ি যাওয়ার পথে মালপত্র একবার দেখে নেবো, আর দরকার হলে বিজনেস ডিলটা কমপ্লিট করে নেবো। আচ্ছা, কোতলপুর থেকে গড়চম্পা কত দূর? 5 কিলোমিটার দক্ষিণে ওই সোনাগা ছোট্ট গ্রাম, সেখান থেকে বাঁ দিকে রাস্তা ধরতে হয়। আচ্ছা পল, তোমরা যে গড়চম্পা প্রাসাদে যাবে এটা কি একেবারেই ফাইনাল? হ্যাঁ, কিন্তু কেন বলুন তো? না, কয়েকদিন আগে এক জিপসি বুড়ো আমাদের দোকানে কিছু জিনিসপত্র বিক্রি করতে এসেছিল। সে ওই সোনাগাতেই থাকে। তার কাছে আমি ওই গড়চম্পা প্রাসাদ সম্পর্কে কিছু জিজ্ঞাসাবাদ করেছিলাম। কেন জানি না ওই বুড়ো আমাদের ওখানে যেতে নিষেধ করলো। কেন? গড়চম্পা প্রাসাদে যারাই একবার ঢুকেছে তারাই নাকি কেউ আর বাইরে বেরিয়ে আসতে পারেনি। তাদের বা আশেপাশের গ্রামের লোকের ধারণা যে ওই গড়চম্পা প্রাসাদটা নাকি ভূত আর রক্তপিশাচদের আড্ডাস্থল। তার মানে ভূতের বাড়ি? ও ফাইন বল, আমি কিন্তু তোদের সঙ্গে যাব। আই মাস্ট গো। উত্তেকের এমন সুযোগ আমি ছাড়ছি না। কি উল্টোপাল্টা বলছিস তাপস? এখনো ভূত আছে কি নেই সেটা সায়েন্টিফিক্যালি প্রমাণিত হয়নি। আপনি কিছু মনে করবেন না বসদা, ওই ভূত টুত আমি বিশ্বাস করি না। আপনি একটা কাজ করুন, আপনি বরং মিস্টার জনকে একটা চিঠি লিখে দিন, যা আমরা 7 তারিখে গিয়ে পৌঁছাবো। শোনো, তোমাদের সঙ্গে না আমার আউটিং এ যাওয়া হচ্ছে না। ও হ্যাঁ, সেটাও ঠিক। সামনে তো তোমার সুইমিং কম্পিটিশন। ওকে। জানো, গতকাল রাত্রে আমি ভীষণ খারাপ একটা স্বপ্ন দেখেছি। তুমি তো জানো মেরিনা, আমি কোনো কুসংস্কারে বিশ্বাসী নই। আমরা যাবই। চলো अंदर चलो, चलो अंदर। হাওয়া নেই, বল পালকি করে মরদ আনতে গেছে। কি হবে বলো তো? এদিকে যে অন্ধকার হয়ে গেল, এখন গাড়ি যদি না চলে? যদি নয়, গাড়ি আজ রাতে চালু করার কোনো সম্ভাবনাই দেখছি না। কেন? কেন আবার কি, অ্যাক্সেলটা গেছে। যা আশঙ্কা করেছিলাম ঠিক তাই। খুব বিপদে পড়ে গেল। এইভাবে সারা রাত্রি গাড়ির মধ্যে বসে থাকাও সম্ভব নয়। কিছু একটা ব্যবস্থা করতেই হবে। যে করেও আজকে রাত্রের মধ্যে গড়চম্পা প্যালেস আমাদের পৌঁছাতে হবে। হ্যাঁ, সেই ভালো। তোরা বরং এগিয়ে দেখ অন্য কোনো ব্যবস্থা হয় কিনা। তাহলে তোরা এগিয়ে যাবি, আমি গাড়ি ঠিকঠাক করে তোদের পেছন পেছন ঠিক গড়চম্পায় পৌঁছে যাব। হ্যাঁ, এটা বন্ধ বলিসনি। ঠিক আছে, তোরা দাঁড়া, আমি দেখছি অন্য কোনো ব্যবস্থা করা যায় কিনা। গড়চম্পা সাহেব কোটি? ওরে বাবা, না 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 না, দেখো চাচাজি, আমরা মানে খুব বিপদে পড়ে গেছি। বাবা, সন্ধ্যের সময় ওখানে কোনো লোকজন চলে না, কোনো গাড়ি ঘোড়া চলে না। আরে ও বড় খতরনাক জায়গা আছে। চাচাজি তুমি একবার ভেবে দেখো। দেখো আমি তোমাকে আরো না। আরে বাবা, अपना धंधा देखो, अपना धंधा देखो।
ছোটলালজি, ওই বাবুজিটা তোমাকে কি বলছিল? ও বলছিল গড়চম্পা প্যালেসে যাবে। গড়চম্পা প্যালেস? হ্যাঁ। এত রাত্রে? লোকটি পুলিশের নয় তো? না না দিদি, ওর সঙ্গে মেয়ে ছেলে আছে। গড়চম্পা প্যালেসে যাবে বলছে। ঠিক আছে, যাও। বাবুকে ভালো করে জিজ্ঞেস করে নিও উনি গড়চম্পা সাহেব কুটিতেই যাবেন কিনা। যদি তাই হয় তাহলে রাজি হবে। লেকিন পেকিন নয়, যা বলছি তাই করো, যাও। হুম। এ আমরা কোথায় এলাম পল? প্যালেস কোথায়? চারিদিকে জঙ্গল। আমরা ঠিক জায়গায় এসেছি তো? কি আমি ঠিক বলিনি? শোনো, তুমি ফিরে যাও, আমি ওদের সঙ্গে যাচ্ছি। কাজ শেষ করে আমি ঠিক ফিরে আসবো। 3 দিন পরে তুমি এখানে আসবে। সে কি শিমলি দিদি, তুমিও ওদের সঙ্গে যাবে? হ্যাঁ, এই সুযোগ আমি কিছুতেই ছাড়বো না। ভুবন চাচাকে ওদিকে সব ভার দিয়ে এসেছি। তুমি এখনই ফিরে যাও। শিমলি দিদি, এতটা সাহস ভালো নয়। শেষে যদি একটা কিছু। উফ, তুমি আমার কথা চিন্তা করো না, আহ, আমি তৈরি হয়ে এসেছি। যাও যাও। আচ্ছা, ঠিক আছে। এই যো, চলুন। ওটাই গড়চম্পা সাহেব কুঠির পথ। চলুন। চলো মানে? হ্যাঁ, আমিও তোমাদের সঙ্গে যাচ্ছি। কেন, কোনো আপত্তি আছে? না, ঠিক তা নয়, কিন্তু আমাদের দুজনকার যাওয়ার কারণটা যখন এক নয়, তখন একসঙ্গে যাবার অভিপ্রায়টা কি আমি জানতে চাই। সেটা আপাতত বলা যাবে না, অত্যন্ত গোপনীয় ব্যাপার। বল, এতে আমাদের আপত্তি করার কি আছে? তাছাড়া আমাদের একজন সঙ্গী হলো। ঠিক আছে, কিন্তু কি পরিচয় দেবে? আমি বলবো বলবো আমরা বোন, আমরা সব একসঙ্গে ঘুরতে এসেছি। বেশ, ঠিক আছে, তাই হবে। চল। মিস্টার জন, কেউ নেই এখানে। মিস্টার জন, আমরা মিস্টার জনের সঙ্গে দেখা করতে চাই। আমি মিস্টার জন। আমি পল। আমরা শিউলিগঞ্জ থেকে আসছি। ও, আসুন আসুন। আপনাদের তো সন্ধ্যেবেলা আসার কথা ছিল। আমি ভাবলাম আর রাস্তায় গাড়িটা খারাপ হয়ে গেল, তাই আসতে একটু দেরি হলো। তা হোক, এখন আপনারা সম্পূর্ণ নিরাপদ। তার বলতে আসুন, উপরে আসুন। ঘুমলি, আমি তো যমজ বোন। আমায় চিনতে পারছিস না? আমি আমি শিমলি। আবার এসেছিস,
ভেবেছিস তুই চেঁচে এসেছিস বলে চিনতে পারবো না? এসেছিস তোর রক্ত খেতে, ভেবেছিস তোর ভরং ধরতে পারবো না? কুমলি, আমি অন্য কেউ নই, আমি আমি তোর যমজ বোন। আমাদের দুজনের শরীরে একই রক্ত। হ্যাঁ, তুমি তো রক্ত খেয়ে বাঁচবে, কিন্তু আমি আমি তো শেষ হয়ে আসছি। একবার চেনবার চেষ্টা কর কমলি। আমি তোকে ফিরিয়ে নেবার জন্য এসেছি। না, আমি যাব না। তুই যা, চলে যা। কমলি, কমলি, যা, চলে যা। চালাকি, চালাকি আমি বুঝি না? খুঁজি যখন তোকে পেয়েছি, তখন তোকে আমি নিয়ে যাবই। এই রইল আপনার 10,000 টাকা, বাকি 2,000 মাল পৌঁছালেই পেয়ে যাবেন। ঠিক আছে, ঠিক আছে, আপনি নিশ্চিন্ত থাকুন, মাল ঠিক সময় পৌঁছে যাবে। আর হ্যাঁ, যাওয়ার আগে যেন রসিদটা পেয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আমার এক বন্ধু তাপস, সে এসে পৌঁছলেই আমরা বেরিয়ে পড়বো। ও নিশ্চয়ই। এই যে শিমলি রানী, সাত সকালে কোথায় গিয়েছিলে? তোমাকে সব পরে বলবো। যাকে, আমরা এখান থেকে কবে যাচ্ছি? সেটা তো আমিও ভাবছি, কিন্তু তাপস এখনো এলো না। তাপস আমাদের আরেকজন বন্ধু। আচ্ছা, তাহলে তুমি বলছো কাল রাতে তুমি একটা গাড়িকে গেটের সামনে দাঁড়িয়ে থাকতে দেখেছো? হ্যাঁ, হেডলাইটটা জ্বলছিল, কিছুক্ষণ পরেই সেই লাইটটা নিভে গেল। শুনছো বল, শিমলি বলছে ও নাকি কাল রাতে গেটের সামনে একটা গাড়িকে দাঁড়িয়ে থাকতে দেখেছে। ওটা যে তাপসের গাড়ি সেটা তুমি কি করে জানলে? হতেও তো পারে। আরে না না, তাপস এখানে আসবে অথচ আমাদের ডাকবে না, তা কি হয়? কিন্তু শিমলি বলছে, শিমলি কোথায় গেল? এই তো এখানেই ছিল। এই ধর তো। তুমি গাঁজা খাও? হ্যাঁ খাই, বেশ করি। তোমার কি? মেয়েরা গাঁজা খায় আমি পছন্দ করি না, বিশেষ করে তুমি। আমি? হ্যাঁ। আমি কারো শাসন মানি না। আই এম ভেরি সরি, কথাটা বলা আমার উচিত হয়নি। পলবাবু, আমি যদি একটু অনুরোধ করি, রাখবে? বলো। আমি যে গাঁজা খাই কাউকে বলবে না। কেন? একটু আগে তো বললে গাঁজা খাই, বেশ করি, কারোর কথা আমি মানি না। তোমার কথা আলাদা। বেশ, বলবো না।
নইলে আমি চিৎকার করব। অবুঝ মেয়ে, এখানে তোমার চিৎকার কারো কানে গিয়ে পৌঁছবে না। তুমি তো কমলির যমজ বোন শিমলি না? তাতে তোমার কি? তোমার বাবাকে তুমি দেখতে চাও না? হ্যাঁ হ্যাঁ, আমি জানি চা বাগানের মালিক হচ্ছে হেনরির মেয়ে তোমরা। ছোটবেলা সর্দার তোমাদের চুরি করে নিয়ে পালিয়েছিল। ভোলাবার চেষ্টা করছো আমাকে? না, আমি চাইছি তোমাদের দুজনকে একসঙ্গে তোমার বাবার হাতে তুলে দিতে। যা, ওখানে গিয়ে লক্ষ্মী মেয়ের মতো বিশ্রাম করো, আমি ঠিক সময় আসবো। যাও। মারবো না, ভয় নেই, শুধু দুদণ্ড স্থির বিশ্রাম নিতে বলেছি। শিমলি, শিমলি, কুমলি,
আমাকে না অন্য কাউকে? যাও, বেরিয়ে যাও। যাও, বেরিয়ে যাও। কাজটা কিন্তু ভালো করলেন না শিমলি। বিশ্বাস করো দাদা, আমি এই কাজটা না করলে তোমাদের দুজনকে শেষ করে দিত। ওর মতলব ছিল আমাকে নয়তো শান্তনাকে এখান থেকে বের করে নিয়ে যাওয়া। কি বলছো তুমি? ঠিকই বলছি। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। আর বোধহয় আমাদের এখানে থাকা ঠিক হবে না। তাই কাল সকালে। না, কাল সকালে নয়, এই মুহূর্তে এই বাড়ি থেকে পালাতে হবে, নয়তো কাল সকালে কার ভাগ্যে কি আছে কে জানে। কিন্তু আমরা যা ভাবছি তা যদি সত্যি হয়, মিস্টার জন আমাদের পালাবার সব পথ বন্ধ করে রেখেছেন। রাখলেও ওই গোপন পথটা খুঁজে বের করতেই হবে। কিন্তু আমার মনে হচ্ছে প্রবলেম হবে শান্তনাকে নিয়ে। সে দায়িত্ব আমার। মেন্টাল শকটা শান্তনা অনেকটা সামলে নিয়েছে। তাহলে আমার মনে হয় আর এক মুহূর্ত এখানে থাকা ঠিক হবে না। চলো আমরা বেরিয়ে পড়ি। চলো। যাকে টাকা গেছে যাক, কিন্তু তোমরা যে প্রাণ নিয়ে ফিরে আসতে পেরেছো এটাই ভগবানের অশেষ করুণা বলতে হবে। ভাগ্যিস ওই জিপসি মেয়েটা তোমাদের সঙ্গে ছিল, নাহলে কি যে হতো ওহ আমি ভাবতেই পারছি না। কিন্তু পল, তাপস এখনো ফিরে এলো না কেন বলো তো? আমার তো মনে হয় তাপস ভূতের ভয় অন্য কোথাও কেটে পড়েছে। কেটে পড়েছে তাই বলে আমার গাড়িটা নিয়ে আসুক, আমি মজা দেখাচ্ছি। কিন্তু পল, ওই তাপসের অন্তর্ধানটা আমার কাছে তেমন ভালো ঠেকছে না। তুমি বরং ওই থানায় একটা ডায়েরি করে রাখো। ডায়েরি? হ্যাঁ, পারলে আজই। কারণ কি জানো, অঘটন একবার ঘটে গেলে পরে আর কিছুই করা যাবে না। হ্যাঁ, এখন মনে হচ্ছে অঘটন ঘটাবার মতন ক্ষমতা গড়চম্পা প্যালেস রাখে। কাকে চাই? ম্যানেজার বাবু আছে? আছে, না শুন। কি ব্যাপার? গড়চম্পা থেকে মাল নিয়ে এসেছি, জন সাহেব পাঠিয়েছে। জন সাহেব? গড়চম্পা? উনি সত্যি সত্যি মাল পাঠিয়েছেন? হ্যাঁ সাহেব, কাজে কোনো খুঁত পাবেন না। তা তো হলো, কিন্তু এখন তো কোনো মালপত্র নেওয়া যাবে না। মানে আমাদের গোডাউন তো বন্ধ হয়ে গেছে। তাহলে সাহেব তো রাতের দামি দামি মালপত্র নিয়ে আমি কোথায় যাব? আপনি না এটা স্লিপ দিয়ে দিন, আমি লরিটাকে গোডাউনের ভিতরে ঢুকিয়ে দিই। কাল সকালে আপনি সব দেখে শুনে নেবেন। ঠিক আছে। আচ্ছা, আমাদের গোডাউনটা তুমি চেনো তো? হ্যাঁ সাহেব। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি। এই না সেলাম সাহেব। হ্যাঁ, আশ্চর্য। মেরিনা, মেরিনা, একটি
রক্ত রক্ত? ও হ্যাঁ, আপনি যেন কি জিজ্ঞেস করছিলেন? আমি জানতে চাইছিলাম ওই কামড়টা কিসের? এই মুহূর্তে বলা সম্ভব নয়। আচ্ছা মেরিনা, লোকটাকে দেখতে কিরম ছিল? খুব ভয়ঙ্কর। মুখের কিছু কিছু জায়গা পচে গলে গেছে, কিন্তু কিন্তু ওর দৃষ্টিতে একটা অদ্ভুত আকর্ষণী শক্তি আছে। চোখে চোখ পড়লে সারা শরীর কেমন অবশ হয়ে যায়। মানুষও হতে পারে, আবার প্রেতও হতে পারে। আমি মানতে পারলাম না। মেরিনা আগাগোড়া সেই কথাই বলছে বটে, কিন্তু ডক্টর ব্যানার্জি, সত্যি কথা বলতে কি, এই ভূত প্রেতের ব্যাপারে আমার একেবারেই বিশ্বাস নেই। ও, ঠিক আছে, আমি ওষুধ লিখে দিচ্ছি। এটা খেয়ে কেমন থাকে জানাবেন। শোনো, তোমাকে অ্যাটাক করার ব্যাপারটা তোমার মা জানেন? না, এতদিন কিছু ভয় বলিনি, কিন্তু এখন দেখছি যে আচ্ছা, আঘাতটা তেমন কিছু গুরুতর নয় তো? না, তবে সাবধানে থাকবেন। শয়তানটা আবার যেন ওকে অ্যাটাক না করতে পারে। আপনি নিশ্চিন্ত থাকুন ডক্টর ব্যানার্জি, এই জানোয়ারটা যদি আবার এখানে আসে তাহলে কিন্তু আর এখান থেকে জ্যান্ত ফিরে যেতে পারবে না। তবু সাবধানে থাকবেন। রাতে মেরিনাকে একা বেরোতে দেবেন না। আচ্ছা, তাহলে আমরা এখন চলি। আসুন। নমস্কার। আয় মা, আয়। আচ্ছা ম্যাডাম, আপনি কি সন্দেহ করছেন এটা কোনো প্রেতাত্মার কাজ? মনে হচ্ছে মেরিনা কোনো ব্লাড শাকার ইভিল স্পিরিটের পাল্লায় পড়েছে। বাংলায় যাদের বলে রক্ত পিশাচ। এরা দিনের বেলা ঘুমোয়, আর রাত নামলেই রক্ত পিশাচে পরিণত হয়। তখন তাদের অপোজিট সেক্সের রক্ত চাই চাই। তখন তখন যতই আঘাত বা গুলি করো, কিছুতেই ওদের বিনাশ নেই। আচ্ছা মা, ওরা অ্যাটাক করলে মানুষ মরতে পারে? অনেকে ভয়ে আতঙ্কে হার্ট ফেল করে, তবে বারবার রক্তপান করার ফলে অ্যানিমিয়া হলে মৃত্যু অনিবার্য। কিন্তু আমি ভাবছি, আমার মেরিনার দেখা শয়তানটা যদি একই হয়, তাহলে তাহলে ওই গড়চম্পার ক্যাসেল থেকে কফিনটা এলো কিভাবে? গড়চম্পা ক্যাসেল, যেখানে তোরা বেড়াতে গিয়েছিলি? হ্যাঁ, ওখানে কার কফিনের কথা বলছিস? কাকে দেখেছিস? ও ওই রক্ত পিশাচটাকে। আমিও বিশ্বাস করতাম না, কিন্তু একদিন হঠাৎ এমন একটা ভয়ঙ্কর ঘটনার মুখোমুখি হতে হয়েছিল, যা ভাবলে এখনো আমি আতঙ্কে শিউরে উঠি। তন্ত্রমতে সব সাধনা। তোমার কি কাণ্ড বলো তো? প্রফেসর মিত্রের ক্লাসটা না করে এখানে বসে সব সাধনার বই পড়ছো? না, বইটা অনেক কষ্টে জোগাড় করেছি তো, আজ সন্ধ্যের সময় বইটা ফেরত দেওয়ার কথা, তাই। তোমাকে আমি বারণ করেছি এইসব বই তুমি পড়বে না। আমি দেখতে পাচ্ছি আমার ভবিষ্যৎ একেবারে অন্ধকার। কেন? আচ্ছা, আমি কি একটা ভূতের ওঝাকে ভালোবেসেছি, না একটা ব্রিলিয়েন্ট স্কলারকে নিয়ে ভবিষ্যৎ স্বপ্ন দেখেছি? ও এই কথা। দেখো সুজাতা, অজানাকে জানার মধ্যে দিয়ে মানুষ প্রকৃত জ্ঞান রাজ্যে প্রবেশ করে। জানতে আপত্তিটা কোথায় যে মানুষ তার মৃত্যুর সঙ্গে সঙ্গে সবকিছু হারায়, না মৃত্যুর পরেও কিছু একটা অবশিষ্ট থাকে? রাখো তোমার এইসব ছাইবস্যের কথা। এখন শোনো, আগামী রবিবার আমার জন্মদিন, বুঝতেই পারছো। বাড়িতে কিছু গেস্ট আসছে, আর আমার তরফ থেকে কিন্তু খুব হয়েছে। শোনো, কবে যেন বললে?
আগামী রোববার? ভেরি সরি, মানে পরশু দিন আমি শিলিগুড়ি চলে যাচ্ছি তো। আমার পিস্তুত বোন সুনন্দা, ওর বিয়ে। সে কি, আমার জন্মদিনের মাঝখানে আবার তোমার বোনের বিয়ে পড়লো? আমার কপালটাই খারাপ। গেল বছরও যেন কি একটা অসুবিধায় পড়েছিলে। ঠিক আছে, তুমি নিশ্চিন্তে থাকো, আগামী বছরের তোমার জন্মদিনে আমি উপস্থিত থাকবো। সেটা আর এই মুহূর্তে হলপ করে বলো না, আমি তো তোমাকে চিনি। আই টু প্রমিস শ্বেতা। চলো, আমার ক্লাস আছে, চলো। চলো। মৃতদেহটা যদি কিছুটা বিকৃত হয়ে থাকে তাতেও চলবে, তবে এতে তোমার দায়িত্ব আর বিপদ কিছুটা বাড়বে। সেটা কিরকম? জীবন্ত হয়ে উঠে সেই ডাকিন বা ডাকিনী যা চাইবে তাই তোমাকে দিতে হবে, তা না হলে মৃত্যু অনিবার্য। নিশ্চয় এমন কিছু চাইবে না যা আমার ক্ষমতার বাইরে। এ বিষয় আমিও তোমাকে কোনো স্পষ্ট ধারণা দিতে পারছি না, তবে মনে রেখো, এই কাজে এগোনো মানে মৃত্যুর উপরে এক পা রেখে দাঁড়ানো। মরতে তো একদিন হবেই, তবু আমি দেখতে চাই মৃত্যুর পর পেট লোক বলে কিছু আছে কিনা। অসম্ভব, আসল ত্যাগ করা আমার পক্ষে সম্ভব নয়। তাহলে আমার মৃত্যু অনিবার্য। শীঘ্র আত্মসমর্পণ করো ডাকিনের কাছে, নইলে প্রাণে মরবে। ওকে বলো, আজ এই মুহূর্ত থেকে আমি তোমার দাস, যা আদেশ করবে আমি তাই করবো। আমি তোমার দাস, তুমি যা আদেশ করবে আমি তাই পালন করব। ঘটনাটা আমাকে খুব ভাবিয়ে তুললো। হ্যালো, হ্যাঁ আমি বলছি। ঠিক আছে, আপনার পেশেন্টকে আমি কালই ছেড়ে দেবো। আচ্ছা। কই রে, জল কি হলো?
হ্যালো, কে? হ্যাঁ, কি বললে? আমি জানতাম সে আসবে। সে কি, মিস্টার বিশ্বাস মারা গেছেন? হ্যাঁ, ঠিকই বলছি। এতদিন ব্যাপারটা আমি বিশ্বাসই করিনি, কিন্তু এখন দেখছি যে কোনো উপায় আমাদের ওই শয়তানটাকে শেষ করতেই হবে। আচ্ছা, আপনার কি কোনো উপায় জানা আছে? হ্যাঁ হ্যাঁ, জানা আছে। আমি স্থির করেছি কাল সকালেই আমরা রওনা হব। বুঝেছি ম্যাডাম, শুধু যাওয়ার পথে আমরা শিমলিকে তুলব। বেশ, তাই করো। আমি এখনই তৈরি হয়ে নিচ্ছি। হ্যাঁ। আচ্ছা, আমি কি একটা ভূতের ওঝাকে ভালোবেসেছি, না একটা ব্রিলিয়েন্ট স্কলারকে নিয়ে ভবিষ্যতে স্বপ্ন দেখেছি? তোমার এমন করুণ মৃত্যু আমি চাইনি। হে ঈশ্বর, সমস্ত অতৃপ্ত আত্মাদের অন্ধকার থেকে আলো নিয়ে চলো। প্রসেনজিতের সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।